হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলো আজ তোমাদের সাথে অনেক দিনের একটা পুরনো ভিডিও শেয়ার করি। দেখো, আজ আমার দিদি এসেছিল বাড়িতে। এটা কিন্তু আজ থেকে অনেকগুলো দিনই আগের ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো, দিদিকে একটু মেকআপ করে দিচ্ছি। আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, তোমরা আবার কেউ কমেন্ট করো না কীরকম না কীরকম। তো আমি যেটা পারি সেটাই একটু ওর ওপর এক্সপেরিমেন্ট করছিলাম বলতে পারো তোমরা। তো ওকে বললাম, তো তোর কটা ভালো ভালো ফটো তুলে দিই, তোকে একটু মেকআপ করে। তো যা বলা কাজ, আর কাজ শুরু করে দিয়েছি। তো চলো, চুলটা আমি একটু বেঁধে দিচ্ছি। আর কোনো ক্রিম্পিং মেশিন ছাড়া, কালার ছাড়াই চুলটা বাঁধবো। তাই জন্য একটু ভালো করে ফুলিয়ে নিচ্ছি চুলগুলো, ব্যাক কম করে করে। তো এভাবেই ওর চুলটা বেঁধে নিচ্ছি। আর বলছে, দেখিস আমার চুলগুলো ছিঁড়ে দিস না। এগুলো বলতে পারো আমার এক্সপেরিমেন্ট করা এদের ওপরে। আমি আমার মধুর ওপরেও অনেক রকম মেকআপই করেছিলাম। তো এগুলোও তোমাদের সাথে কোনো দিন না কোনো দিন শেয়ার করব। মধুকেও অনেক রকম আমি সাজিয়েছিলাম। তো দিদিকে বললাম, তোকে একটা হালকা রিসেপশন মতন লুক শেয়ার করি তোর সাথে। তাই জন্যই একটু ওকে একটা রিসেপশন লুক বলতে পারো তোমরা, ওটাই করে দিচ্ছিলাম। আর মধু হেল্প করছিল। তো দিদি একটু দেখো ঢং করে নিচ্ছে, বলছে বাহ খুব সুন্দর হয়েছে। তোমরাই কমেন্ট করো মেকআপটা কেমন হয়েছে। ভিডিওতে খুবই সুন্দর এসে, কিন্তু ফটোগুলো একটু অন্যরকম লাগছে। তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো আমি এখনও চুলটা বেঁধে নিচ্ছি, ব্যাককম করে করে ফুলিয়ে নিচ্ছি একটু চুলগুলো, আর করছি একদম। না ফুললে তো একটু ভাল লাগে না পাপগুলো, তো সেভাবেই করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। এই ভিডিওটা যখন শ্যুট করতাম তখন কিন্তু আমি কোনো ইউটিউবের কোনো চ্যানেল ছিল না আমার। তো আমরা বলতাম বসে বসে কোনো দিন চল করে রাখি। তাই জন্যই কিন্তু ইউটিউবের ভাবেই ভিডিওটা করা, যে কোনো দিন হলে কিন্তু আমরা পোস্ট করব এই ভিডিওটা। তখন কিন্তু আমি প্রেগনেন্ট ছিলাম, তখন কিন্তু আমার ছেলে হয়নি। তখন বেশি মাস না, কয়েক মাস ছিল হয়তো, আমার অতটা মনেও নেই। কিন্তু প্রেগনেন্ট ছিলাম এটাই জানি। বললাম না ভিডিওটা অনেক দিনের আগের। তখন আমার দিদিরও ছোট ছেলে ছিল না, আমারও ছেলে ছিল না। দিদি বলছে, বাবারে বাবা কতক্ষণ লাগিয়ে দিচ্ছিস তুই। তো দেখতেই পাচ্ছ মধুও কত ছোট ছিল তখন। ভিডিওটা আজ থেকে না হলেও 3-3.5 বছর আগের ভিডিও। তো দিদির চুলটা আমি বেঁধে নিচ্ছি, আমরা একটু মজাও করে নিচ্ছি। অনেক কিছুই বকবক করছিলাম। মধু বলছে ব্রাইড তো রিসেপশন লুক, চল চল ব্রাইড এসে গেছে মেকআপ করতে। তো দেখো আমরা একটু মজা করছি আর একটু মেকআপও করে নিচ্ছি কিন্তু। তো দিদি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছিল, একটু করে দেবে। আর বেশিক্ষণ করিস না। ওর ছেলে কিন্তু তখন আমার ছেলের মতন ওরকমই ছোট ছিল, বেশি একটা বয়স ছিল না ওর বড় ছেলেটা। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো আমার দিদি কেমন করে, সাজতেও ইচ্ছে করে ওর, আবার তাড়াহুড়োও করে। আমি তো আর বলো মেকআপ আর্টিস্ট না যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিতে পারবো, একটু তো সময় লাগবেই, তাই না? তো তোমরা কিন্তু জানাতে কেউ ভুলবে না আমার দিদিকে কেমন লাগছে। তো ওকে এখন আইল্যাশ লাগিয়ে দিচ্ছি। আইল্যাশ লাগানোর পরে ও বলছে, রে কানা কানা লাগছে রে, আমাকে চোখ খুলতে পারছি না। আমি বললাম দাঁড়া একটু আঠাটা শোকাক, ঠিক হয়ে যাবে। তোকে ফাইনালি আইল্যাশটাও লাগিয়ে দিয়েছি। আইল্যাশ লাগিয়ে বললাম একটু চোখটা বন্ধ রাখ। তো দেখো ফাইনাল রেজাল্ট তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। ফটোগুলো ফ্ল্যাশের জন্য একটু সাদা লাগছে, কিন্তু বাট মেকআপটা কিন্তু ন্যাচারালি ছিল। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তাই জন্য কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ফাইনাল রেজাল্টের আর ভিডিও নেওয়া হয়নি, হয়েছিল হয়তো আমার কাছে নেই, পরে কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কেমন লাগলো কমেন্টে করে জানাতে ভুলবো না। কথাও আটকে যাচ্ছে অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি, তাই জন্য এই কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আর তারপর নতুন করে নেক্সট দিনের ভিডিও শেয়ার করছি তোমাকে। এই তারপরের দিন দেখো আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলা কিন্তু চলে এসেছিলাম পার্কে। এটা কোথায় জানো? নাইস পার্ক, যেটা তোমাদের নৈহাটি থেকে যেতে হয়
অনেকটাই ভেতরে, এটা নাইস পার্ক, তখন নতুন নতুন খুলেছিল। তো আমরা ভাবলাম চল ঘুরে আসি, তো আমরা সবাই চলে এসেছি পার্কে। তো পার্কে এসে আমি একটু একটু দোলনা চড়ে নিচ্ছি, বেশি একটা চড়ছি না। আর এখানে মধুও চড়ছে, মধু পারছিল না, তাই জন্য দিদি বললো একটু চড়িয়ে দিতে, আমি সবাইকে একটু দোলনা চড়িয়ে দিলাম। আমি তো বেশি চড়িনি, ওদেরকেই চড়িয়ে দিয়েছি। মধুকেও একটু চড়িয়ে দিচ্ছি, এক এক করে আমি সবাইকে দোলনায় চড়িয়ে দেবো। এই পার্কটা তখন একদম নতুন হয়েছিল, এখন তো খুবই, এই পার্কটা এখন ভিক্টোরিয়াও বানানো হয়েছে, না তাজমহল মনে হয়। আর যাওয়া হয়নি, ওই একবারই গেছিলাম। এখানে দিদিও একটু দোলনা চড়ে নিচ্ছে। এবার দেখো, তোমরাই দেখো দিদির বড় ছেলে কতটা ছোট, বললাম না আমার ছেলের মতন, প্রায় তখন দিদির ছেলেই ছিল, আর একটু বড় হবে। তো ওকেও একটু দোলনা চড়িয়ে দিচ্ছি। এবার ওর এক এক করে দোলনা চড়া, এগুলো তো ফ্রির দোলনা ছিল, এবার পেমেন্ট করে দোলনা চড়বে। দেখো প্রথমেই ওকে চড়িয়ে দেবো এরোপ্লেনে। আমরা বললাম চড়, আর চড়তে হবে না, এবার ও এরোপ্লেনে উঠে গেছে। খুবই সুন্দর পার্কটা। আমি মানে ভিডিও আমার কাছে অনেকই ছিল, কিন্তু ভিডিওর অন্য অন্য চিপে ধরো থাকে, তাই জন্য সবটা শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। কোনো একদিন হয়তো আবার গেলে পুরো পার্কের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, খুবই ভালো লাগবে তোমাদের। আর খুবই সুন্দর কিন্তু পার্কের ভেতরটা। টিকিট আন্দাজে ঠিকই আছে, খারাপ না, 50 টাকা টিকিট নেয়, তো ঠিকই আছে। তো এখন এটাতে চড়ে নিচ্ছে, চড়ার পরে এই যে এখানেও চলে এসেছে, এখানেও এসে মন দিয়ে একটু দোলনা চড়ে নিচ্ছে। তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখন ভিডিও আমি ছোট ছোটই দিচ্ছি, বেশি একটা বড় ভিডিও করলাম না। তো ও দোলনাটা চড়ছে এটাই। তো আমরা বলছি সবাই চলে আসো বাবা, চলে আসো। ও তো পারতো না, হালকা ফুলকা পারতো, তো ওকে এইভাবেই চড়িয়ে নিচ্ছি। ও আসছে, ভয়ও পাচ্ছে, আমরাও বলছি আসো আসো। এইভাবে দোলনাটা চড়া হচ্ছে। আর খুবই সুন্দর, এখানে একটা ভূত বাংলো আছে, অনেক কিছু দেখার মতন আছে, মৎস্যকন্যা আছে মানে জলপরি যেটা বলে ওটা, তারপরে এখানে বোট আছে জলের মধ্যে, অনেক রকমই আছে, সুন্দর সুন্দর। তো চলো, তোমাদের সাথে তো আর কোনো ভিডিও এখানে মানে ক্লিপ আমি শেয়ার করতে পারবো না, তো চলো কিছু ফটোই তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো এখানে কি সুন্দর একটা ঝর্ণা আছে, তো এরই পাশে দুটো ফটো আমরা তুলে নিয়েছি। এখানে দেখো একটা ঘোড়ার গাড়ি, রথ রথ বা ঘোড়ার গাড়ি যেটাই হোক, একটা ঘোড়ার গাড়ি। এখানে দেখো ঘোড়ার কি সুন্দর মতো একটা, দেখো ঘোড়ার সাথে ফটো তুলে নিয়েছে। আর এখানে ওই যে পেছনে দেখো ভূত বাংলো আছে, আমি আর দিদি তুলে নিয়েছি ফটোগুলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে নিও। আমাদের দুজনের ফটো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও। আমরা তিনজনেই গেছিলাম এখানে, আর দিদির ছেলে, আমরা তিন বোন মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। এই যে মৎস্যকন্যাটা খুবই সুন্দর, বেশ কয়েকটা ফটো আমরা তুলে নিয়েছি, তো সেই ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটু সাপোর্ট করো। অনেকগুলো দিন কিন্তু আমার ভিডিও দেওয়া হয়নি।